We are almost there. I will now explain to you about the ladder. It is to be your big surprise. ভিক্টর ব্যানার্জি অনেকের কাছে তিনি হয়তো সাধারণ একজন বাঙালি অভিনেতা হিসেবে পরিচিত, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না তিনি ছিলেন ভারতের প্রথম আন্তর্জাতিক অভিনেতা। হলিউডের অসংখ্য খ্যাতিমান পরিচালকের সাথে তিনি কাজ করেছেন, পেয়েছেন আন্তর্জাতিক মানের সব পুরস্কার। ভিক্টর ব্যানার্জির শুরুটা হয়েছিল সত্যজিৎ রায়ের হাত ধরে, যদিও তার পূর্বে তিনি বিভিন্ন মঞ্চ, থিয়েটারে কাজ করেছিলেন। তবে বড় পর্দায় পা রাখেন 1976 সালে উর্দু ভাষার সিনেমা শতরঞ্জ কি খিলাড়িতে অভিনয়ের মাধ্যমে। সুলতান আলম, आपका सर मुबारक ताज से महरूम हो जाएगा। অভিনয়ের দক্ষতায় দর্শক ও পরিচালক উভয়ের মন জয় করে নিলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কখনো গুন্ডা মাস্তান, কখনো রাফ অ্যান্ড টাফ, যে কোনো চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নিতেন। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি দৃঢ়ভাবে গড়ে ওঠে 1984 সালে, যখন কিংবদন্তি পরিচালক ডেভিড লিয়েনের পরিচালনায় নির্মিত এ প্যাসেজ টু ইন্ডিয়া চলচ্চিত্রে তিনি ডক্টর আজিজ আহমেদের চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রে তার শক্তিশালী অভিনয় তাকে এনে দেয় বাফটা অ্যাওয়ার্ড মনোনয়ন, পাশাপাশি ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড ও ন্যাশনাল বোর্ড অফ রিভিউ পুরস্কার। এরপর 1986 সালে গ্রেট ব্রিটেনের ফরেন বডি সিনেমাতে অভিনয়ের মাধ্যমে তিনি ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে ওঠেন। আমেরিকা, ইউরোপে একের পর এক সিনেমা করতে করতে তিনি পদাচরণ করেন অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি দাদা ইজ ডেথ নামক সিনেমায় অভিনয় করেন। Facts that, if true, would be sufficient to convict Muhammad himself. এমনকি আর্জেন্টিনার বিখ্যাত পরিচালক পাবলো সিজারের তৈরি থিংকিং অফ হিম সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের প্রায় চমকে দিয়েছিলেন। শুধুমাত্র তার সাথে চোরহেন সিনেমায় অভিনয়ের জন্য কলকাতায় এসেছিলেন চার্লি চ্যাপলিনের নাতনি কিয়েরা চ্যাপলিন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গেও ভিক্টর ব্যানার্জির সংযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশি চলচ্চিত্র সবার উপরে তুমিতে সাকিব খান ও স্বস্তিকা মুখার্জির সঙ্গে তার উপস্থিতি এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক মেহেরজানে তার সংবেদনশীল অভিনয় তাকে বাংলাদেশের দর্শকদের কাছেও বিশেষভাবে গ্রহণযোগ্য করে তোলে। শিল্পে দীর্ঘ ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয় ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ। অসংখ্য আন্তর্জাতিক মানের পুরস্কার অর্জনের পাশাপাশি 3 বার জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। সব মিলিয়ে ভিক্টর ব্যানার্জি এমন এক অভিনয় প্রতিভা যিনি ভারতীয় ও দক্ষিণ এশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানচিত্রে মর্যাদার আসনে বসিয়েছেন। তার শিল্পীসত্তা, দীর্ঘমেয়াদী অবদান এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাকে নিঃসন্দেহে সময়ের এক অনন্য ও প্রেরণাদায়ী ব্যক্তিত্বের রূপ দিয়েছে। রাজপথে নয় অন্ধ